আসসালামু আলাইকুম। আজকে চলুন আমরা নতুন আরেকটি সেটিংস নিয়ে কথা বলতে পারি। যেরকম WooCommerce-এ আমরা সেটিংসে কাজ করছিলাম। শিপিং, হ্যাঁ, শিপিং জোন নিয়ে আমরা কথা বলতে পারি। চলুন আমরা আজকে একটা শিপিং জোন সেট করি। আমরা অ্যাড টু শিপিং জোনে দিলাম জোন নেম। ধরুন আমরা ঢাকার জন্য শিপিং জোন সিলেক্ট করছি, তাহলে আমরা এখানে ঢাকা লিখে জোন রিজন এখান থেকে সিলেক্ট করে নিব। ঢাকা দিয়ে সার্চ করব। এই যে ঢাকা বাংলাদেশ, এশিয়া বাংলাদেশ ঢাকা, ঢাকা সিলেক্ট করলেই আমাদের জিনিসটা অপশনটা চলে আসবে। এরপর আমরা অ্যাড শিপিং মেথডে যাব। এটা কি ফ্রি শিপিং হবে? অবভিয়াসলি না। আহ, কি হবে? ফ্ল্যাট রেট। হ্যাঁ, লোকাল পিক আপ হচ্ছে গিয়ে আমাদের লোকাল এরিয়া থেকে যদি কাস্টমাররা প্রোডাক্ট নিতে চায় তাহলে সেটা আপনি লোকাল পিক আপ দিবেন। আমরা ডেলিভারি চার্জ ফিক্স করছি এখানে, তাহলে আমরা ফ্ল্যাট রেট দিব। তারপরে কন্টিনিউ। ফ্ল্যাট রেট দেওয়া আছে, যেটা আছে দেওয়া সেটাই থাকুক। ট্যাক্সেবল, হ্যাঁ, তো ট্যাক্সেবল কি, কত টাকা? ঢাকার মধ্যে কত টাকা? 60 টাকা কিন্তু। হ্যাঁ, আপনারা এই জিনিসগুলো কিন্তু ড্রপশপ থেকে জেনে নেবেন, নোট করে রাখবেন। তো এই 60 টাকা আমরা দিয়ে দিচ্ছি। ক্রিয়েট অ্যান্ড সেভ। আমাদের কিন্তু ঢাকার জন্য 60 টাকা ডেলিভারি চার্জ সেট আপ করা হয়ে গেছে। এখন আমরা টেস্ট করে দেখতে পারি। চলুন ভিজিট সাইটে চলে যাই। আমি যে কোনো একটা প্রোডাক্ট একটু কার্ট করে নিই। অ্যাড টু কার্ট, ভিউ কার্টে যাই। ভিউ কার্টে যাওয়ার পরে প্রসিড টু চেক আউট। এই দেখুন শিপিং এ ইন্টার ইউর অ্যাড্রেস। আচ্ছা, আমরা অ্যাড্রেসটা আগে দিতে পারি। মুগদা, ঢাকা। এখান থেকে আমরা ঢাকাটা সেভ করে দিই। ঢাকা ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্ট থেকে যখন আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তখনই দেখুন শিপিং এ 60 টাকা চলে আসছে অটোমেটিকলি। হ্যাঁ, আপনি যদি কক্সবাজার দেন, দেখুন কক্সবাজার বাজারের জন্য কি দেখা যাচ্ছে, দেয়ার আর নো শিপিং অপশনস। আমরা কিন্তু জাস্ট ঢাকার জন্য শিপিং জোন কনফিগার করেছি, তার জন্যই মূলত কক্সবাজার যখন সিলেক্ট করেছি তখন কি আসছে, দেয়ার আর নো শিপিং অপশনস অ্যাভেলেবল। হ্যাঁ, তো আমরা ঢাকা সিলেক্ট করলে কি হচ্ছে, আমাদের ঢাকার শিপিং জোনটা দেখা যাচ্ছে 60 টাকা। তো চলুন আমরা বাকি দুটো অপশনও অ্যাড করে ফেলতে পারি। আমরা আবার যাব শিপিং জোনে। শিপিং জোন থেকে যে আমাদের ঢাকার জন্য তৈরি করা আছে, এখন আরেকটা শিপিং জোন আমরা তৈরি করার জন্য যে অ্যাড জোনে যাব। তো অ্যাড জোন থেকে আমরা জোন নেম দিব। আমরা সাভার, কেরানীগঞ্জ এবং গাজীপুরের জন্য আরেকটা শিপিং জোন 100 টাকা। তো আমরা চলুন গাজীপুর, সাভার, গাজীপুর, সাভার। আরেকটা হচ্ছে কি কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ। স্পেলিং মিস্টেক হতে পারে, সরি ফর দ্যাট। আচ্ছা, তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিব সাভার, গাজীপুর। সাভারটা ঢাকার মধ্যে পড়ে, তার জন্য সাভারটা সিলেক্ট করা যায় না। গাজীপুর, আম, কেরানীগঞ্জ। আচ্ছা, এখানে সাভার এবং কেরানীগঞ্জটা লোকেশন বা জোন রিজিয়নে কিন্তু আসছে না। হ্যাঁ, আপনি যখন সাভার লিখবেন আসছে না, এবং যদি কেরানীগঞ্জ লেখেন সেটাও কিন্তু আসছে না। হ্যাঁ, তো এই দুইটার জন্য আমরা আলাদা করে চিন্তা করতে হবে আমাদের। তো আমরা গাজীপুরটাই সিলেক্ট করে নিই। ফ্রি ফ্ল্যাট রেট হবে গাজীপুরের জন্য। আমাদের কত টাকা চার্জ হবে? 100 টাকা। তো 100 টাকা আমরা দিয়ে দিই। ক্রিয়েট অ্যান্ড সেভ। তো আমরা আবার শিপিং জোনে চলে যাচ্ছি। যেহেতু সাভার, কেরানীগঞ্জ ঢাকার মধ্যেই পড়ে, তাহলে আমরা ঢাকার মধ্যেই মূলত এই জিনিসটা সেট আপ করে ফেলতে পারি। হ্যাঁ, তাহলে সেটাই মনে হয় আমাদের জন্য সুবিধা হবে। তো আমরা এখান থেকে এডিটে যাব। এডিট থেকে এই যে ফ্ল্যাট রেট, আমরা এটা কিসের জন্য তৈরি করছিলাম? এই যে এই ফ্ল্যাট রেটটা কিন্তু আমরা ঢাকা, শুধু ঢাকার জন্য সিলেক্ট করছিলাম। তো আমরা এটাকে ঢাকা নাম দিয়ে দিই। তারপর আরেকটা আমরা শিপিং মেথডস তৈরি করব। তো অ্যাড শিপিং মেথডে গিয়ে ফ্ল্যাট রেট কন্টিনিউ, এবং এখানে আমরা দিয়ে দিব সাভার,
কেরানীগঞ্জ। তো এখান থেকে আমরা 100 টাকা সিলেক্ট করে দিব। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা নতুন ভাবে কিন্তু ওই যে শিপিং জোন থেকে তৈরি করতে পারবো না, কারণ হচ্ছে গিয়ে জিও লোকেশন বা জোন রিজিয়নে কিন্তু কেরানীগঞ্জ এবং সাভারটা দেওয়া নেই, কারণ কেরানীগঞ্জ সাভার ঢাকার মধ্যেই সম্ভবত পড়ে। এটা হইতে পারে, আমার এক্স্যাক্টলি জানা নাই। সাভার তো অবশ্যই ঢাকার মধ্যে পড়ে, কিন্তু কেরানীগঞ্জটা আহ, আহ, পড়ে কিনা আমি জানি না। তো এটা মূলত জিও লোকেশনের নাই। WooCommerce যে লোকেশন, জিও লোকেশন আবার জোন রিজিয়ন তো না থাকার ফলে আমাদের এইভাবে জিনিসটা সেট আপ করতে হবে। তো দেখুন, আমরা শিপিং জোনে যদি আবার যাই, যে ঢাকার মধ্যেই মূলত আমাদের সাভার কেরানীগঞ্জ একটা মেথড তৈরি করা আছে, কনফিগার করা আছে, আর একটা ঢাকার জন্য কনফিগার করা আছে। তারপর গাজীপুর সাভার, আচ্ছা এখান থেকে শুধু গাজীপুর হবে। এখানে আমরা গাজীপুর কনফিগার করেছি 100 টাকা, বাস এতটুকুই। তারপর আমরা অল বাংলাদেশ, এবার ঢাকা গাজীপুর ছাড়া অল বাংলাদেশের জন্য আমরা আলাদা একটি অ্যাড জোন তৈরি করব। চলুন অ্যাড জোনে যাই। এখানে আমরা দিতে পারি অল বাংলাদেশ স্টার্ট। এখানেই আমরা কি দিতে পারি, এখানে দিলে কি দিতে হবে আমাদের, ঢাকা গাজীপুর সাভার ক্যানিংগঞ্জ ছাড়া বাদ বাকি যে লোকেশনগুলো থাকবে পুরো বাংলাদেশে সেগুলো অ্যাড করতে হবে। তো হয়তো আমাদের এখানে দুইটা অপশন, হয় করতে হবে সিলেক্ট অল কান্ট্রি, সরি সিলেক্ট অল কান্ট্রিজ না, এই যে পুরো বাংলাদেশ যদি আমি ক্লিক করি, এখানে আহ, ঢাকা কেরানীগঞ্জ গাজীপুর ছাড়া যে লোকেশনগুলো থাকবে সবগুলো আপনার সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, তো আমরা চলুন একে একে সবগুলো সিলেক্ট করে নিই। এই যে দেখুন এখানে ঢাকা, আমরা কিন্তু ঢাকাটা সিলেক্ট করব না, ঢাকা বাদ, তারপরে বাদ বাকি সব সিলেক্ট করে নিই। এই যে আবার গাজীপুর আসে, গাজীপুরটাও বাদ যাবে। যাই হোক, এভাবেই মূলত আপনারা সবগুলো সিলেক্ট করে নেবেন। আমি সব সিলেক্ট করে সময় নষ্ট করতে চাচ্ছি না। সিলেক্ট করার পরে আপনি যদি সেভ চেঞ্জেস দেন, তাহলে আপনার 3টা শিপিং মেথড কনফিগার করা হয়ে গেল। ঢাকা এবং সাভার কেরানীগঞ্জের জন্য, এটা গাজীপুরের জন্য 100 টাকা, সাভার কেরানীগঞ্জের জন্য 100 টাকা, ঢাকা। এই দুটো তো আপনারা বুঝতে পারছেন, আমি দেখাইছি, দরকার হলে ভিডিওটা আবার পোস্ট করে পিছনে গিয়ে দেখে নেবেন। অফার টু দিস জোন, এখানে তো আমরা সিলেক্ট, ও আচ্ছা, এখানে আমরা লোকেশন সিলেক্ট করেছি কিন্তু অ্যাড শিপিং মেথডটা সিলেক্ট করিনি। ফ্ল্যাট রেট হবে, তারপর এখান থেকে পুরো বাংলাদেশে কত, 120 টাকা। ঠিক আছে, তো 120 টাকা ক্রিয়েট সেভ, বাস হয়ে গেল। তো এখন আমরা চলুন চেক আউট পেজে গিয়ে আহ, আমরা টেস্ট করে দেখতে পারি। রিফ্রেশ দিয়ে নিই। এই যে দেখুন ঢাকা সিলেক্ট করা আছে। ঢাকা সিলেক্ট করার পরে যেহেতু ঢাকা মধ্যে দুইটা মেথড আমাদের সেভ করা, কনফিগার করা, একটা হচ্ছে ঢাকা এবং সাভার কেরানীগঞ্জ। সে যদি ঢাকা দিয়ে রাখে তাহলে আচ্ছা এখানে সাভার আসে কিনা আমরা দেখি তো। সাভার কিন্তু আসে না, তার মানে ঢাকার মধ্যেই কিন্তু সাভার পড়বে। আর কেরানীগঞ্জ আসে না, তার মানে তাকে ঢাকাই দিতে হবে। ঢাকা দেওয়ার পরে সে এখান থেকে সিলেক্ট করে নিবে যে সে আসলে ঢাকার মধ্যে নাকি সাভার কেরানীগঞ্জ। হ্যাঁ, তো সে যদি সাভার কেরানীগঞ্জ না হয় তাহলে তো অবশ্যই ঢাকার মধ্যেই থাকবে। আর যদি সে দেখে যে না আমি সাভারের বা অথবা আমি কেরানীগঞ্জে, তখন সে সাভার অথবা কেরানীগঞ্জ সিলেক্ট করবে। সিলেক্ট করলেই তার ডেলিভারি চার্জ 100 টাকা হয়ে যায়। এবার সে যদি ঢাকা সাভার কেরানীগঞ্জ ছাড়া গাজীপুর হয়, তাহলে গাজীপুর যদি দেই, এই যে গাজীপুর, অটোমেটিক 100 টাকা চার্জ হয়ে গেল। ঠিক আছে, তো এরপরে যদি সে ফেনী দেয় অথবা অন্য কোনো জেলা দেয়, তাহলে এই দেখুন অটোমেটিকলি 120 টাকা সিলেক্ট হয়ে গেছে। তো এভাবেই মূলত আমরা শিপিং জোন কনফিগার করতে পারি। আশা করি আপনাদের কাছে কমপ্লিকেশন লাগে নাই। দরকার হলে একাধিকবার ভিডিওটা দেখে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।